ভাই আপনাদের অনুরোধ করবো এই ভিডিওটা সামনে গেলে ধাক্কা দিবেন না। এই বোনটির কষ্টের কাহিনীগুলি আমি আজকে সম্পূর্ণ বলবো, আপনারা একটু মন দিয়ে শুনবেন আর ভিডিওটা একটা শেয়ার অথবা একটা কমেন্ট করবেন। আপনারা দেখেন এই বোনটি কতই না কষ্ট করে, সে বিছনা থেকে টয়লেট পর্যন্ত যেতে তার যে কি পরিমাণ কষ্ট হয় একমাত্র আল্লাহ জানে আর উনি জানে। দেখেন এত বড় টিউমার বাংলাদেশে আমি কারো শরীরে দেখি নাই। এই বোনটিকে আপনারা অনেক সাহায্য করছেন, এই ঘটনাগুলি আমি আজকে বলবো। আপনার সাহায্য করছেন, আপনাদের টাকা কোথায় গেছে, উনি কিভাবে খরচ করছে সবকিছু আমি আপনাদেরকে বলবো। তো আপনারা এই বোনটিকে প্রায় 4 লাখ টাকার কাছাকাছি সাহায্য করছেন। উনি কিন্তু এখন বর্তমানে আগে ভিক্ষা করতো, ওনাকে নিয়ে আমরা বিভিন্ন হাসপাতাল গেছি, বলছি আপনারা যে সাহায্য করছেন এই টাকা দিয়ে উনি অপারেশন করার জন্য। তারপর অনেক হাসপাতাল থেকে ফেরত দিয়ে দিছে যে এই অপারেশনটা আমরা করতে পারবো না। ওনার এই পাটা কিন্তু পুরো শরীরের সাথে জয়েন করা, আপনারা দেখেন বিশাল বড় একটি টিউমার। অনেক ডাক্তার বলছে এই জায়গা থেকে এই জায়গা রেফার করতেছে, অনেক সমস্যা হচ্ছে। তো আমি আপনাদেরকে বলবো এই বোনটি আর পরে আর আমি আর ওনার কোনো ভিডিও তৈরি করে দেই নাই। কারণ হলো উনি যেহেতু অপারেশন করতে বেশি একটা ইচ্ছুক না, এই জন্য আমি এখানে স্থগিত রাখছি। এই লোকটা আগে ভিক্ষা করতো। তো আপনারা যে টাকাগুলি দিচ্ছেন এই টাকাগুলি কি একটা ভিক্ষুকে পাওয়ার যোগ্য কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেন আসলে আমাদের কাজের মূল লক্ষ্য হলো বাংলাদেশের একটা লোক যাতে চিকিৎসার অভাবে টাকার অভাবে যাতে পৃথিবী থেকে বিদায় না হয়। হায়াতের মালিক একমাত্র আল্লাহ, আমি সবসময় ভিডিওর মধ্যে বলি। আর এই যে মহিলাটা দেখতেছেন না, তার শরীরে দেখেন কি অবস্থা, কত বড় একটা টিউমার। সে আসলে অনেক কষ্ট করে, কিন্তু তার যে বর্তমান পজিশন সেটা কিন্তু মানে খুব বেদনাদায়ক। আপনারা জানেন যে সে এই টিউমার নিয়ে কিন্তু মানুষের কাছে গিয়ে হাত পাততো এক সময়। আপনার যে টাকা সাহায্য করছেন এই টাকাতে কিন্তু উনি অনেক টাকায় খরচ করে ফেলছে, কারণ উনি যখন সাহায্য পাইছে তারপর অনেক দিন যাবৎ সে ভিক্ষা করে নাই, এই জন্য এই টাকা থেকে অনেক টাকা খরচ করে ফেলছে। আর ওনার ফ্যামিলি খুবই দরিদ্র, এই টাকা থেকে অনেক কিছু টাকা উনি ঋণও দিছে। তো আমরা রানী বেগমের বিকাশ নাম্বার আমরা দিয়ে দিছিলাম, আপনার যথেষ্ট পরিমাণে সাহায্য করছেন। তো আপনাদের ঋণ কখনো ভোলার মতো না। তো এই ভিডিওটি এই জন্যই শেয়ার করবেন, আপনার যার কাছেই যাবে, কারণ আপনারা জানতে চান রানী বেগম কেমন আছে, ওনার পজিশন কি, ওনার কি অপারেশন হচ্ছে কিনা, আসলে এই ধরনের রোগের অপারেশন হয় কিনা সেটা আপনারা বলবেন। আমি ইতিমধ্যে ওনার সাথে আমি নিজে গেছি, আমি কাজ কাম রেখে ঢাকা মেডিকেল পর্যন্ত গেছি। ঢাকা মেডিকেল থেকে বলছে যে নিউরো সায়েন্সে যাওয়ার জন্য, তারপর উনি নিউরো সায়েন্সে যায় না। এর আগে উনি আরো কয়েকটা হাসপাতালের রিপোর্ট দেখাইছে যে আমি এই হাসপাতালে গেছিলাম এটা অপারেশন করার জন্য। তো আমি আপনাদেরকে বলবো, আপনার ভিডিওটি যে দেখতেছেন দয়া করে বলবো আপনারা এই ভিডিওটি এত পরিমাণে শেয়ার করবেন ভাই, আপনাদের উসিল্লা যাতে বাংলাদেশের সবাই জানতে পারে এই রানী বেগমের আপডেট, তিনি এখন কোথায় আছে, কেমন আছে। তো উনি কিন্তু আপনারা অনেকেই জানেন যে ওনার গ্রামের বাড়ি হলো ফরিদপুর জেলা বলমারী উপজেলা। তো আমরা রোগীর ভিডিও করি ঠিক আছে, সব রোগী কিন্তু আমরা সাকসেসফুল করতে পারি না। কারণ এই যে ওনার অপারেশনটা আমরা করতে পারি না, কারণ হলো এক হলো ওনার অপারেশনটা করতে গেলে ডাক্তাররা এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে রেফার করে। আমরা প্রথমে একটি শিক্ষণ এই যে মেটাডোর একটি হাসপাতালে নিয়ে গেছিলাম, তারপরে এটা থেকে ঢাকা মেডিকেল বলছে। ঢাকা